বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে আমাদের সহকর্মী শারমিন নীরা যুক্ত হয়েছেন। নীরা, এসএসসি বন্যার কারণে 15 সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে তারিখ। শিক্ষামন্ত্রী আর কি বলেছেন এ বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আমরা সাধারণত জানি যে এসএসসির 2 মাস পরে বা বড় কোনো পরীক্ষা 2 মাস পরে গ্যাপ দিয়ে আর একটি বড় পরীক্ষা হয়। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তেমনটাই কিন্তু এবার ছিল। যদিও শিক্ষামন্ত্রী বললেন যেহেতু অনেকটা সময় পিছিয়ে গেছে পরীক্ষার সময়, সেক্ষেত্রে বোর্ডগুলির জন্য একটু চাপ পড়ে যাবে এবং 45 দিন পরে এসএসসি 45 দিন পরে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে। সেক্ষেত্রে সেপ্টেম্বরের 15 তারিখে যদি এসএসসি পরীক্ষা শুরু হয়, নভেম্বরের গোড়ার দিকে তারা এইচএসসি পরীক্ষা নেবেন, এমনটা তারা বলেছেন। তবে এর মধ্যে আপনি জানেন যে এইচএসসি এর রুটিন দেওয়া হয়েছিল, 21 অগস্ট এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা ছিল। মন্ত্রী যেটা বললেন যে দুটি পরীক্ষারই রুটিন পুনর্বিন্যাস করা হবে এবং দীর্ঘ সময় গ্যাপ দেওয়া হবে না, কম ছুটি দিয়ে দ্রুত সময় পরীক্ষা শেষ করা যায় কিনা সেই পরিকল্পনা রয়েছে। তবে যে শর্ট সিলেবাসে তাদের পরীক্ষা নেওয়ার কথা, যে সময় নির্ধারণ করা হয়েছে 2 ঘন্টা, সেই সময়ের মধ্যেই আসলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটু জানাতে চাই যে শুধুমাত্র সিলেট অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় বন্যার কারণে কিন্তু 19 জুনের এই পরীক্ষা স্থগিত করা হয় সাময়িকভাবে। এবং মন্ত্রী এর আগে সংবাদ সম্মেলনে বলেছেন যে শিক্ষার্থীরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা এসএসসি পরীক্ষায় বসবে তাদের বই দিয়ে 2 সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। সেক্ষেত্রে তারা বলছেন যে এই মাসের শেষে যদি তারা বই দিয়ে দিতে পারেন, মধ্য আগস্ট হয়তো পরীক্ষা নেওয়া যেত। কিন্তু আমরা জানি যে মধ্য আগস্টেও অনেক সময় বন্যা হয়েছে, পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে কারণে যাতে বারবার পরীক্ষার তারিখ পরিবর্তন না করা হয়, সেজন্যই আসলে মধ্য সেপ্টেম্বর অর্থাৎ 15 সেপ্টেম্বরে তারা পরীক্ষার তারিখ ঠিক করেছেন। এবং এই তারিখেই বড় ধরনের কোনো ঝামেলা বা বিপর্যয় না হলে এই তারিখেই পরীক্ষা শুরু হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি নানা ধরনের বিষয় ছিল। আপনি জানেন যে শিক্ষা আইন যেটি ক্যাবিনেটে গেছে, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোচিং নিয়ে আলোচনা হয়েছে। আমাদের প্রশ্ন ছিল যে কিছুদিন আগে গবেষণা করেছে যে করোনার শিক্ষার ক্ষতি এবং উচ্চ মাত্রার, মধ্যম মাত্রার, স্বল্প মাত্রার যে ক্ষতি হয়েছে গণিতে এবং ইংরেজিতে শিক্ষণ ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণের জন্য তারা কি করবেন সে ধরনের কথা বলেছেন। এরই মধ্যে এনসিটিভিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং এনসিটিভি একটি পুনর্বিন্যাস করে নির্দেশনা সেটা মন্ত্রণালয়ে পাঠাবে, মন্ত্রণালয় থেকে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠাবে। শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি না, আরো